পড়ে আমিন। শিশুদেরকে দিয়ে মসজিদ ভরপুর করে দিবে। আজকে রুল নম্বর লিস্টি কর শাহ শিশুর রুল নম্বর 1 এ হোলা হোগা 2 গা 3 গা 4 গা 5 গা 6 গা 7 গা 8 9 10 11 12 13 14 15 16 গা হলান রুল নম্বর 1। কাইল্লা কুমিল্লা শহরে হোগা গেঞ্জি গাত দিন এতে রাত 12:30 পর্যন্ত বইছি। ওমা যাইবার সময় হাতে আল্লাহকে মোসাফা করে ও যে দোয়া করিয়েন সেন্টু গেঞ্জি গাত হাতে বাম পাল্লো এর দূরা ফলাইনেরে নিবেন, ভুল করিয়েন না। এই বাচ্চারা নিলে তারা আপনাদের থেকে শিখবে, তারা একদিন মসজিদের সভাপতি হবে, তারা এই মসজিদের ইমাম হবে। তাদেরকে তাড়াইয়ে দিন না রহমত থেকে, ঠিক কিনা? তারপরে ওগুলো লজেস দিবেন, একটা সাইকেল দিবেন, 2টা খেজুর দিবেন, একটা মিনারেল পানি দিয়ে দিবেন। ধর তুই একটা খাবি, তোর আম্মুরে একটা দিবি। এবার হেতের মা কত খুশি হইব, আরে আর জেডা হোর কত ভালা, আর দাদা হোর এই তোর দাদারে দেখলে সালাম দিস, ভালোবাসা দিস, দাদার কপালে চুমা দিস, শিখে দিবে হেতিয়ে। আর হেতির হলো আনের গাত আতুড়াইলে হেতি করবো বুড়িগারের লাগাও ডাকাইতে লাইনি এরকম করে গা। তার আব্বার মসজিদ নেই। গন্ডাগোল তো সামাজিক অস্থিতিশীলতা তো এইভাবে তৈরি হয়, ছোট জিনিস কত বড় হয়ে যায়। এই জন্য একটা মসজিদের আহালের ভিতরে শান্তি নেই, আসেনি? এগিয়ে হিগারে বাঁশ দিতে আছে, হেতিয়ে আশের গোস্ত রান্ধি বুড়িগাল্লা দিব। ওই যে তুমি একটা ফানি দিছ, সুইটস বিগেট সুইটস, মিষ্টি মিষ্টিকে রিফ্লেকশন দেয় দিবে। তারে একটা খেজুর দেন, মসজিদে একটা পানির সিস্টেম রাখেন। কাছাকাছি যদি মসজিদ থাকে, আম্মাজিরা যদি আসতে পারে তরাবির অর্ধেক মসজিদে তাদেরকে ব্যবস্থা করে দেন, তারাও খতম তরাবিটা পড়ুক। তবে পর্দা মেনটেনেন্স যদি না হয় খবরদার মসজিদের জায়গা দিয়ে আবার ফেতনা লাগাইয়েন না। তারা গড়ে পড়াটাই হানাফি মাযহাব মতে উত্তম হবে, অন্যান্য মাযহাবে পড়তে পারে, কোনো অসুবিধা নেই। জুমা মসজিদে তারা আসুক দিনে, মানে 100% পর্দার সহিত তারা নামাজটা পড়ুক। সারা পৃথিবীর মসজিদগুলোতে দেখতে পেলাম আম্মাজিরা অর্ধেক অর্ধেক। আমরা খতম তারাবির সোয়াব পাই, আম্মাজিরা পাচ্ছে না। অনেকে যাদের তৌফিক আছে যাইতে কষ্ট হয়, হাঁটু ব্যথা, বাসার ছাদের উপরে মসজিদ দরকার হয়, উক্তিয়া সিস্টেম রাখেন, সেখানে ফ্যামিলি নিয়ে হাফেজ একজন নিয়োগ দিয়ে নামাজটা অন্তত পড়েন। তরাবিটা একটা খতম তরাবি হোক না, একজন হাফেজেরও কর্মসংস্থান হইল ইনশাল্লাহ, পড়ি আমিন। এতে কোন একটা জায়গা গেছি না, গীতা না আশুলিয়া আর গীতা বাড্ডা এক হাউজিংয়ে গেলাম, দেখলাম যে 10 তলার উপরে পারিবারিক মসজিদ, এসি দেওয়া। বললাম এনো নামাজ পড়ে কেউ? আমরা পুরো ফ্যামিলি পড়ি। হাফেজ একজন রায় দিছি, ইমাম রাখি দিছি, মাইকও আছে, আমিন কও। কারণ নিরাপত্তা যদি অসুবিধা হয় তাহলে এইভাবে আপনি পড়তে পারেন, কষ্ট হয়নি কোনো। তাহলে হোল আইনেরে নিবেন নি। আল্লাহ যদি আরো ক্ষমতা দিত রে, আমি মসজিদের দান বাক্সগুলা যেভাবে আছে তোদের লক্ষ্মীপুর, এটির ভিত্তিতে ফেরেস্তা রাখতাম, যে সিদ্ধ দিতে টেঁয়া দেস না, টেঁয়া দেস না তোরা, 10 টেঁয়ার নোট 5 টেঁয়ার নোট এনে হেরার ভিত্তিতে দেশ। তা আমি একজন ফেরেস্তা রাখতাম, হাতে টেঁয়া দিতে লাগলে তো করে ফাঁত করি সিওল বার করি, তো করে টানি আনে ভিতরে পড়িয়ে লাগতো। ও ভাই আমি দান করতে না জীবনে। তখন ফেরেস্তারা করতে না, তুই দান করতে এসো কা, তোরে দান করে দিই মারা। মসজিদের ভিত্তে ইয়ার ভিত্তে হান্দা করে, দান বাক্সের ভিত্তে হাতে হান্দা করে, জন জোরের আজান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও দান বাক্সের হেরা দিয়ে হাতে সিয়াই ভরি দিয়ে মসজিদে না অটো সিস্টেম এমনি হাতে ঢুকে দিত, থাক তুই নোয়াজ হর, ঠিক কিনা? কত শেয়ানা মসজিদে দান করি না লোক আছে, নোয়াজ হরে না।